নমস্কার, আপনারা দেখছেন খবর অনলাইন। আপনাদের সঙ্গে আমি অমৃতা। আর সবাইকে অনুরোধ করব, রিকোয়েস্ট করব, আমাদের খবর অনলাইনের যে ইউটিউব চ্যানেলটা রয়েছে সেটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার জন্য, এবং প্রত্যেকটা দিন আমরা যে টপিকগুলো নিয়ে আলোচনা করছি, আপনাদের সামনে নিয়ে আসছি, সেগুলো ঠিক কেমন লাগছে সেগুলো যদি একটু কমেন্ট বক্সে এসে জানান তাহলে। আমরা জানি মার্কিন যুক্তরাষ্ট্রে দ্বিতীয়বার মসনদে বসেছেন ডোনাল্ড ট্রাম্প, এবং হোয়াইট হাউসের সেই দায়িত্ব পাওয়ার পর বা প্রেসিডেন্ট হওয়ার পরেই কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তিনি নিয়েছেন, রাজনৈতিক সিদ্ধান্ত, কূটনৈতিক সিদ্ধান্ত। এবং এই সিদ্ধান্তগুলো নিতে গিয়ে যে কোনো গুরুত্বপূর্ণ যে ডিপার্টমেন্টগুলো রয়েছে তার তো একটা মাথা বা প্রধান বা গুরু দায়িত্ব হিসেবে কাউকে না কাউকে অ্যাপয়েন্ট করতে হয়। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যাকে তিনি অ্যাপয়েন্ট করছেন তারা কোনো না কোনোভাবে ভারতের সঙ্গে যুক্ত, অর্থাৎ ভারতীয় বংশোদ্ভূত নাগরিকরা এই মুহূর্তে হোয়াইট হাউসে, সেটা স্বাস্থ্য বলি, নিরাপত্তা বলি, বাণিজ্য বলি, প্রত্যেকটা ক্ষেত্রে গুরু দায়িত্বে রয়েছে। এবং বিশেষজ্ঞরা ও রাজনৈতিক মহল মনে করছে যে এটাতে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে একটা নতুন দিকের উন্মোচন হবে। একটা স্বাভাবিকভাবে ভারতের সঙ্গে হোয়াইট হাউসের সম্পর্ক, মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক যদি আরো সুদৃঢ় হয় তাহলে বিশ্বের মানচিত্রে ভারতের জায়গাটা যে আরো মজবুত হবে, আরো সুদৃঢ় হবে প্রত্যেকটা ক্ষেত্রে। যখন ভারত বাণিজ্যিক ক্ষেত্রে বলুন, কূটনৈতিক মহলে বলুন বা আন্তঃরাষ্ট্রীয় ক্ষেত্রে, সেখানে যে ভারতের জায়গাটা আরো স্ট্রং হবে সেটা কিন্তু মনে করা হচ্ছে। কোথায় কোথায় কিভাবে কারা কারা দায়িত্বে রয়েছে একটু দেখে নিন। সম্প্রতি স্বাস্থ্য গবেষণা সংস্থা ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথে ডিরেক্টর পদে নিয়োগ পেয়েছেন ডক্টর জয় ভট্টাচার্য। তিনি স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্যনীতি বিশেষজ্ঞ এবং গ্রেট ব্যারিংটন ঘোষণা অন্যতম রচয়িতা। তাঁর এই নিয়োগ স্বাস্থ্যনীতি ও গবেষণায় নতুন দিশা আনবে বলে মনে করা হচ্ছে। এছাড়াও প্রশাসনের অন্যান্য গুরুত্বপূর্ণ পদে ভারতীয় বংশোদ্ভূতদের নিয়োগ হয়েছে। অরুণ ভেঙ্কটরমন বাণিজ্য বিভাগের গ্লোবাল মার্কেটসের সহকারী সচিব ও ইউএস অ্যান্ড ফরেন কমার্শিয়াল সার্ভিসের ডিরেক্টর জেনারেল। বিবেক রামাস্বামী নতুন ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি ডিওজির প্রধান। তুলসী গাবাত জাতীয় গোয়েন্দা সংস্থা ডিএনআই এর ডিরেক্টর। কাশ্যপ কাশ প্যাটেল ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন FBI ডিরেক্টর। হরমিত কে ধিলং নাগরিক অধিকার সংক্রান্ত ডিপার্টমেন্ট অফ জাস্টিসের সহকারী অ্যাটর্নি জেনারেল। শ্রীরাম কৃষ্ণন কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ AI বিষয়ক সিনিয়র নীতি পরামর্শদাতা। বিশেষজ্ঞদের মতে ভারতীয় বংশোদ্ভূতদের এই উত্থান আমেরিকার নীতি নির্ধারণের বৈচিত্র্য আনবে এবং আন্তর্জাতিক পরিসরে ভারতীয় মার্কিন সম্পর্ককে আরো সুদৃঢ় করবে। এছাড়াও আমেরিকার শীর্ষ কর্পোরেট জগতে ভারতীয় সিইওদের আধিপত্য ক্রমশ বাড়ছে। সুন্দর পিচই গুগল অ্যালফাবেট, সত্য নাডেলা মাইক্রোসফট, শান্তনু নারায়ণ অ্যাডোব, অরবিন্দ কৃষ্ণন IBM, নীলমোহন ইউটিউব, নিকেশ অরোরা পালো অল্টো নেটওয়ার্ক। বিশেষজ্ঞদের মতে এই পরিবর্তন শুধু আমেরিকার প্রশাসনের জন্যই গুরুত্বপূর্ণ নয়, বরং ভারতকেও কূটনৈতিক এবং বাণিজ্যিক ক্ষেত্রে লাভবান করবে। প্রযুক্তি, স্বাস্থ্যসেবা এবং প্রতিরক্ষার খাতে ভারত মার্কিন সহযোগিতা আগের তুলনায় আরো দৃঢ় হওয়ার সম্ভাবনা রয়েছে। নিশ্চয়ই একটা বিষয় পরিষ্কার হয়ে গেল যে কিভাবে ভারতীয় বংশোদ্ভূতরা শুধু মার্কিন যুক্তরাষ্ট্র নয়, গোটা বিশ্বে এই মুহূর্তে কতটা গুরু দায়িত্বে রয়েছেন। সেই জায়গায় দাঁড়িয়ে এটা যে ভারতের ক্ষেত্রে একটা পজিটিভ দিক, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিক, এবং আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে শুরু করে অন্যান্য প্রত্যেকটা দেশ এবং গোটা বিশ্বের মানচিত্রে ভারতকে যে একটা আরো সুদৃঢ় সুগম জায়গায় নিয়ে যাবে তা বলা যেতেই পারে। আজকের মতো এতটাই। তবে আরো একবার আপনাদের সবাইকে রিকোয়েস্ট করব, অনুরোধ করব যে আমাদের অর্থাৎ খবর অনলাইনের যে ইউটিউব চ্যানেলটা রয়েছে সেটাকে ডেফিনেটলি লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, এবং অবশ্যই খবর অনলাইনের যে ফেসবুক পেজটা রয়েছে সেটাকেও লাইক করুন। আবারও ফিরবো নতুন কোনো খবর, নতুন কোনো আলোচনা নিয়ে, যে আলোচনা আপনাকে চিন্তা ভাবনা করাবে, যে আলোচনা আপনাকে ভাবাবে।